রথযাত্রা উৎসব ২০২৪ যশোরে মহা ধুমধামের সাথে পালিত হয়ে গেল এবং উদযাপিত হয়ে গেল এই রথযাত্রা অনুষ্ঠান ২০২৪। প্রতি বছর জাঁকজমকভাবে এবং মহা ধুমধামের সাথে এই রথযাত্রা পালিত হয়, যেখানে লক্ষ্য করা যায় হাজার হাজার দর্শক, হাজার হাজার ভক্তবৃন্দ, হাজারো ভক্তবৃন্দর উপস্থিতির মাঝেই এই অনুষ্ঠানটি অর্থাৎ এই উৎসবটি অনুষ্ঠিত হয়ে গেল যশোরের বিভিন্ন মন্দিরে মন্দিরে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় যশোরের রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রমে রথযাত্রা উপলক্ষে রথ টানা অনুষ্ঠানটি সম্পূর্ণ হলো। এই আশ্রম প্রাঙ্গণে অর্থাৎ এই মন্দির প্রাঙ্গণে ঠিক বিকাল ৩টার পর থেকে শুরু হয় রথ টানা অনুষ্ঠান বা রথ টানা উৎসব। ঠিক তখন থেকে হাজারো ভক্তের সমাগম দেখা যায় ঠিক এই জায়গাটিতে। আজকের ভিডিও জুড়ে থাকছে যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন এই মন্দির প্রাঙ্গণে কিভাবে এই রথযাত্রা অনুষ্ঠানটি উদযাপিত হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে অনেক অনেক ভক্তের উপস্থিতিতে অনেক বড় একটা দড়ি রয়েছে, এটাই হচ্ছে রথের দড়ি। বলা আছে বা কথিত আছে এই রথের দড়ি টানলে নাকি পুণ্যি লাভ হয়। তবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে রথের এই দড়ি টানলে পূর্ণ লাভ হয়। আর ঠিক এই কারণে এবং এরই ধারাবাহিকতায় ভক্তবৃন্দরা অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই যশোর রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে। মূলত প্রতি বছর আষাঢ় মাসে মহা ধুমধামের সঙ্গে পালিত হয় রথযাত্রা। আষাঢ় শুক্লা দ্বিতীয়া তিথিতে রথে করে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। অর্থাৎ এই রথের ভেতরে যে প্রতিমা বা যে দেবতাগুলো অবস্থান করেন তারা হচ্ছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রতি বছর এই রথযাত্রা দেখতে সারা বাংলাদেশ তথা খুলনা এবং যশোর থেকেই অসংখ্য মানুষ এই যশোর রামকৃষ্ণ আশ্রম এবং রামকৃষ্ণ মিশন মন্দির প্রাঙ্গণে ভিড় করেন। এই বছর রথযাত্রা শুরু হলো আজ ৭ জুলাই রবিবার। আবার আগামী ১৫ এবং ১৬ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। আর আষাঢ় মাসের শুক্লা পক্ষের একাদশী তিথিতে মাসির বাড়ি থেকে ফেরেন জগন্নাথ। একে বলে উল্টো রথযাত্রা। রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। এছাড়া ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা, গুপ্তিপাড়ায় বৃন্দাবন চন্দ্র মাঠের রথ, কলকাতার রথ এবং বাংলাদেশের ইসকনের রথ ও ধামরাই জগন্নাথের রথ বিশেষ প্রসিদ্ধ। তবে বাংলাদেশের ইসকনের যে রথযাত্রা উৎসব পালিত হয় সেটা সব থেকে বেশি জাঁকজমকপূর্ণভাবে কিন্তু বাংলাদেশে পালিত হয়ে থাকে। আর সেই ধারাবাহিকতায় যশোরের ইসকনে কিন্তু খুব বড়সড় আকারের এই উৎসবটি পালিত হয়ে থাকে। তবে আজকের এই রথযাত্রা উৎসবের ভিডিও চিত্রটি ছিল আমাদের যশোরের অত্যন্ত পরিচিত একটি জায়গা যশোরের রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রম এর মন্দির প্রাঙ্গণে। খুব শীঘ্রই যশোরের ইসকন কর্তৃক অনুষ্ঠিত হওয়া বা রথযাত্রা উৎসবের ভিডিও চিত্র আমার এই পেজে আপলোড দেওয়া হবে। সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা।